নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে করব হচ্ছে ভায়ালি বটি। তাহলে ভায়ালি বটি করব। প্রথমে বড়ি আছে, ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা, কালো জিরা আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা, মটরশুঁটি দিয়ে করব আজকে ভায়ালি বটি। এটা অনেক পুরনো দিনের রান্না, এখন তো এগুলো চল উঠেই গেছে, তবু আমাদের দিদাদার থেকে শেখা, তাই এটা আজকে করছি। তাহলে প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। ডালের বড়িটাকে একটু হালকা করে ভেজে নেব। বড়িটাকে বেশি ভাজবেন না, তাহলে তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরকম হালকা করে ভেজে নেবেন। নিয়ে এরকম বড়িটাকে ভাজা হয়ে গেছে, এবার বড়িটাকে তুলে নিলাম। এবার সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটুখানি কালো জিরা ফোড়ন দিলাম। এবার একটু চেরা কাঁচা লঙ্কা কটা ফোড়ন দেবো। দিয়ে এবার ভায়ালিগুলোকে ভালো করে কেটে একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, তা নাহলে ভায়ালি কালো হয়ে যায়। হলুদ জলে ভিজিয়ে রাখলে আর কালো হয় না। তারপর সেই জল থেকে ভালো করে ছেঁকে তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সুন্দর করে। দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি নেড়ে নেবো। ভায়ালি খাওয়া খুব ভালো, যাদের প্রেশারের রোগী তাদের জন্য খুব ভালো ভায়ালি। তো এখন তো সবাই এগুলো কাটার ভয়ে খায় না, কিন্তু এগুলো অনেক উপকার আছে। তো এই রান্নাটা আমি আমার দিদার থেকে শিখেছিলাম, তাই আজকে করছি। তাহলে ভালো করে ধুয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ভায়ালিটাকে। এবার সুন্দর করে নেড়ে নেব। একটু মটরশুঁটি ছিল কটা, সেটাও দিয়ে দিয়েছি। এটা দেওয়ার দরকার হয় না, আমার কাছে ছিল কটা ফ্রিজে, তাই দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ। আগের থেকে হলুদটা দিচ্ছি যাতে কালো না হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে এটাকে আবার সুন্দর করে নেড়ে নেব। এর মধ্যে আপনি ইচ্ছা করলে চিংড়ি মাছও দিতে পারেন, তাহলেও ভালো লাগে। তো আমি এটাকে আজকে চিংড়ি মাছ দিচ্ছি না, ডালের বড়ি দিয়েই করছি। শীতকালে ডালের বড়ি দিয়েই করছি। দিয়ে এবার এটাকে একটু ঢেকে দেবো। এবার ঢাকনাটাকে তুলে আরেকবার দেখে নেড়ে নেব সুন্দর করে। ভায়ালি দিয়ে অনেক কিছুই খাওয়া যায়, তাই এরকম ভাজা বটি করলেও খুব ভালো লাগে। এটা আপনি সব কিছুর সাথেই খেতে পারেন, ইচ্ছে করলে রুটির সাথেও খেতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এবার সুন্দর করে নাড়িয়ে নেবো। একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আপনারা ইচ্ছে হলে চিনিটা নাও দিতে পারেন। তা আমি দিলাম, যেতে খেতে যাতে ভালো লাগে। আর কুচিয়ে ধনেপাতা রেখেছি, সেটাও দিয়ে দিলাম কিছুটা। দিয়ে এবার সব কিছু দিয়ে এবার আবার একটুখানি ভালো করে নেড়ে নেবো। সুন্দর করে খুন্তি দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি। নিয়ে আরেকটু হলেই হয়ে যাবে। হয়েই গেছে, আরেকটু হলে হয়ে যাবে। জলটা আরেকটু আছে, সেটা মজে যাক, তারপর নামিয়ে ফেলবো। দিয়ে ব্যাস আমার এটা হয়ে গেল। এবার নামিয়ে নিই বাটিতে। দেখুন কেমন হয়েছে। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ আসি, নমস্কার।